Hey guys, it's me Saiful Islam Khan from Technot Solution. সো দেখতে দেখতে আমাদের তৃতীয় পর্বে চলে এসেছি। গত দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম ক্যামটাসিয়ার ইন্টারফেস সম্পর্কে, পরিচয় করিয়ে দিয়েছিলাম বিভিন্ন টুলসের সাথে। সো আজকের এই পর্বে আমরা দেখব রেকর্ডিং অপশনটি কীভাবে সেটিংস করতে হবে, প্লাস মাইক্রোফোন সেট আপের কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো আমরা দেখব যে কিভাবে আমরা মাইক্রোফোন সেট করতে পারি। সো মাইক্রোফোন সেটের আগে আমি আপনাদের আগেই কিছু কথা বলে রাখি যে আপনারা যারা ডেস্কটপ ইউজার তারা যদি স্ক্রিনের পাশাপাশি আপনাদের ভয়েসও রেকর্ড করতে চান তাদের জন্য মাইক্রোফোন তো লাগবেই, মাস্ট লাগবে। আর যারা ল্যাপটপ ইউজার তারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমার তো ল্যাপটপে বিল্ট ইন মাইক্রোফোন আছেই, সো আমার হয়তো আর ঝামেলা নিতে হবে না মাইক্রোফোন কেনার। যারা ল্যাপটপ ইউজার এই ধারণাটি করতেছেন তাদের জন্য টোটালি ভুল। কেননা ল্যাপটপে আপনি যদি ভালো আপনার অডিও কোয়ালিটি ভালো পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এক্সটার্নাল মাইক্রোফোন মাস্ট বি দরকার। বিল্ট ইন মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে আপনার ল্যাপটপের ভেতরে হার্ডওয়্যার থাকে এবং তার সাথে কুলিং ফ্যান থাকে, প্লাস একটু ভাইব্রেট করে। আর বিল্ট ইনটা কিন্তু সেই মাদারবোর্ডের সাথে ফিক্সড, ঠিক আছে? সো সেই কারণে আপনার বিল্ট ইনে অনেক নয়েজ নেয়। বিল্ট ইন মাইক্রোফোন ভালো, বাট নয়েজ অনেকগুলো আর কি, অনেক নয়েজ নেয়, যার কারণে আপনার অডিও কোয়ালিটিটা টোটালি নষ্ট করে দেয়। সো আর ওটার অডিও আর বিল্ট ইন মাইক্রোফোনের যে নয়েজগুলো সেগুলো রিমুভ করাটাও পসিবল না, কারণ স্মুথলি পসিবল হয় না। আর নয়েজগুলো আমরা যেগুলোকে নয়েজ ভাববো, ভেবে ওগুলোকে রিমুভ করতে চাবো, আসলে ওগুলো সাউন্ড আকারে ধরে ফেলবে এবং ওই নয়েজটা রিমুভ করতে গেলেই সাথে আপনার ভোকাল রিমুভ হয়ে যেতে পারে। সো সেই ঝামেলা যেন না নিতে হয় তার জন্য আপনার এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে হবে। যাদের সামর্থ্য আছে তারা চাইলে ব্লু এটি অথবা এর চেয়ে ভালো ভালো মাইক্রোফোন আপনারা বাজারে পাবেন। আর যাদের সামর্থ্য একটু কমের মধ্যে তাহলে তারা বয়া M1টা নিতে পারেন। কেননা ডেস্কটপের পাশাপাশি আমি ল্যাপটপে দেখেছি যে ল্যাপটপের জন্য বয়া M1টাও বেস্ট, আর ডেস্কটপের জন্য তো বেস্ট, মাস্ট বি বেস্ট, কেননা ডেস্কটপের সাউন্ড ইঞ্জিনটা ভালো থাকে আর ল্যাপটপেরটা একটু লো। সো সাউন্ড ইঞ্জিনের কথাটা হচ্ছে আপনার যদি সাউন্ড ইঞ্জিনটা আপনার যত ভালো থাকবে আপনার অডিওটাও কিন্তু তত ভালো আসবে। সো যাই হোক, আমাদের যেহেতু আমরা যারা টিউটোরিয়াল বানাবো তাদের যদি তাদের সাউন্ড কোয়ালিটি নিয়ে অতটা ঘাবড়ালে হবে না, এটা ঠিক হবে। আমিও করি, আমার ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি কিন্তু ওরকম ভালো না, দ্যাট মিনস সাউন্ড ইঞ্জিনটা তেমন একটা ভালো না। যাই হোক, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে যদি আপনি আরও ভালো কোয়ালিটি চান তার জন্য আপনার এক্সট্রা একটা সাউন্ড কার্ড কিনে নিতে হবে। সো স্টুডিও লেভেলের অনেক সাউন্ড কার্ড পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বাজেট। সো যাদের সামর্থ্য আছে, যারা ভালো চান তারা আপনারা চাইলে সাউন্ড কার্ড লাগাতে পারেন। ইউএসবি সাউন্ড কার্ড, হ্যাঁ ইউএসবি সাউন্ড কার্ডটা আপনারা ইউজ করতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি কাজে চলে যাই। সো আমরা ফার্স্টে আমরা যদি আমাদের মাইক্রোফোন সেট করতে চাই সেজন্য আমাদের মাইক্রোফোনটি ল্যাপটপে অডিও পোর্টে ঢোকাতে হবে। ঢোকানোর পরে আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এই সাউন্ড আইকনে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করব, দেন সাউন্ড অপশনে যাব। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে প্লেব্যাক আছে। প্লেব্যাকটা হচ্ছে আপনি যদি কোনো মিউজিক প্লে করতে চান সেটা আপনার কীভাবে চাই। আপনি যদি বিল্ট ইন স্পিকার দিয়ে শুনতে চান তাহলে আপনার বিল্ট ইন স্পিকার সেট করতে পারবেন, একটু মডিফাই করতে পারেন। আর যদি আপনি হেডফোনে শুনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মডিফাই করতে পারবেন। আমার এখানে যেহেতু হেডফোন নাই সেহেতু এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তারপর আপনার রেকর্ডিং কোয়ালিটিটা কেমন হবে। আপনি যদি আপনার বিল্ট ইন মাইক্রোফোনটি অফ করতে চান সেই ক্ষেত্রে আমার এখানে অফ করা আছে। সো যারা ল্যাপটপ ইউজার তাদের ক্ষেত্রে বিল্ট ইন মাইক্রোফোনটা একটু প্রবলেম করতে পারে অফ করার জন্য। সো বিল্ট ইন মাইক্রোফোন অফ করার জন্য আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন ডিসেবল। এরপর আপনার যে এক্সটার্নাল মাইক্রোফোনটি আপনারা ঢুকিয়েছেন সেটা ভালো মতো মডিফাই করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবেন, হ্যান্ডসেট মাইক অপশনে গিয়ে রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে যাওয়ার পর এটাকে একটু ডাইনামিক করতে চাইলে এখানে কোনো কিছু তেমন একটা দরকার নেই।
আপনি আপনার ডাইনামিক আপনার মাইক্রোফোনটা রেকর্ডটা কীভাবে আসতেছে সেটা শোনার জন্য আপনি লিসেন টু দিস ডিভাইস এটাতে গিয়ে অ্যাপ্লাই করলেই আপনি যা বলবেন তাই ব্যাক করবে। সো সেটা আপনি শুনতে পারবেন। সো এটা আমি এখন দেখতেছি না। তারপর আপনার লাগবে যেটাই, সেটা হচ্ছে লেভেলসটা কি? এটা হচ্ছে আপনার মাইক্রোফোন আপনার সাউন্ডটা কতটুকু ক্যাপচার করবে। আপনি যদি চান যে আপনার সাউন্ডটা 100% ক্যাপচার করুক, সেক্ষেত্রে আপনি এখানে 100 দিতে পারেন। তবে আমি একটু রিকমেন্ড করবো এইটাই যে আপনারা 100% দেবেন না, আপনারা একটু কমিয়ে রাখবেন, 80, 85, 70 এভাবে রাখবেন। কেননা আপনার যদি 100%ই আপনার সাউন্ডটা নিতে চান, সেই ক্ষেত্রে আপনার নয়েজটা একটু বেশি আসতে পারে। আর মাইক্রোফোন বুস্টিংটা আপনারা আপনাদের পিসি কনফিগারেশন মতো দেখে নেবেন। আমার এখানে বুস্টিংটা একবারে কমিয়ে দেওয়াতে আমার মাইক্রোফোনের সাউন্ডটা একটু ভালো কোয়ালিটিভাবে আসে। এবং অনেকের যারা আপডেট পিসি ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে আপনারা 20+ ডিপি এখানে মাঝখানে একটু অপশন পাবেন। আমার এখানে যদি একটু সামনে নিয়ে ডিরেক্টলি +10 আসে, বাট অনেকের 30+ ডিপি পর্যন্ত আসবে। সেক্ষেত্রে আপনারা 20+ ডিপি দিয়ে রাখবেন। সো এরপর আপাতত এতটুকুই। অ্যাডভান্সে কিছু আছে নাকি? না, অ্যাডভান্সে তেমন কিছু নেই। সো দেন ওকে দেওয়ার পর আমাদের আপাতত এখানে মাইক্রোফোন সেটিংসটা শেষ। দেন ওকে ক্লিক করব। দেন আমরা ক্যামটেসেতে ঢুকে যাবার পর এখন আমাদের ক্যামটেসের যে রেকর্ড অপশনটা সেটা মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য আমরা বামে যাব, বামে উপরে গিয়ে আমরা এখানে একটি রেকর্ড অপশন দেখতে পাবো, সেটা আমরা ক্লিক করে রেকর্ড অপশনটা আনতে পারবো, অথবা Ctrl+R প্রেস করতে পারি। এখানে সাজেস্ট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা রেকর্ডে ক্লিক করলাম। দেন এখানে আমরা আমাদের যে দুটি অপশন মডিফাই করা লাগবে সেটা হচ্ছে অডিও অনে যাওয়ার পর অনেকের দেখবেন যে অডিও সিস্টেম, এই যে রেকর্ড সিস্টেম অডিও, এই অপশনটি অন করা থাকবে। আপনারা যাদের অন করা থাকবে তারা এটা অন বলতে আপনার যাদের রাইট অপশনটি দেওয়া থাকবে তারা এখানে এই টিকটি উঠিয়ে দেওয়ার জন্য এই রেকর্ডিং সিস্টেম অডিওতে ক্লিক করলেই আপনার এই টিকটি উঠে যাবে। এই অডিও এখন আপনারা অনেকে বলতে পারেন রেকর্ড সিস্টেম অডিওটা কি, এটা আমরা কেন অফ করলাম? এটা হচ্ছে আপনার পিসির ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক প্লে করা থাকে, অথবা কোনো গান কোনো মুভি নাটক আর কি যেটাই প্লে করা থাকুক, সেটার অডিওটা যেন ক্যাপচার না করে, তার জন্যই এই রেকর্ড সিস্টেম অডিওটা রিমুভ করে দেওয়া। দেন এটাও সেম, এখানে আমরা দেখতে পারতেছি যে আপনার অডিওটা কতটুক কিভাবে ক্যাপচার করবে। আপনার যে মাইক্রোফোন থেকে আপনার ভয়েস থেকে আপনার মাইক্রোফোন কতটুকু সাউন্ড ক্যাপচার করবে। 100% যদি ক্যাপচার করতে চাই সেক্ষেত্রে আপনি হাই দিতে পারেন, এবং যদি আরও কমাতে চান যে লো কোয়ালিটিভাবে আপনার সাউন্ড ক্যাপচার করবে, অ্যাজ লাইক 100%-এর মধ্যে 10%, 15%, সেক্ষেত্রে এখানে পার্সেন্ট অপশনটি দেওয়া নেই, এটা একটা ধারণার উপর। সো আপনি যদি চান যে না আপনি এতটুকু ক্যাপচার করবেন যে আপনার অডিওটা একটু সাউন্ড কম হবে, সো আবার যদি চান যে না মিড লেভেলের হবে তাও পারবেন। সো এটা এখান থেকে আপনার মডিফাই করতে হবে। আপনার এখানে একটি দিক মাথায় রাখতে হবে, আপনি যদি এখানে আপনার এই অডিও লেভেলটা একবারে টোটালি হাই করে দেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার ভয়েসটা একবারে টোটালি 100% ওরা নেওয়ার কারণে আমরা যে কথা বলি, কথার মাঝে অনেক নয়েজ থাকে, অ্যাজ লাইক অনেক বাতাস থাকে, সো এরকম অনেক কিছু থাকে। সো সেগুলো কিন্তু আপনার ডিরেক্টলি আপনার মাইক্রোফোন ক্যাচ করে নেবে। সো সেই জন্য আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করব এইটাই, যে আপনারা এটা একটু কমিয়ে দিবেন। আমার এখানে এতটুকুতেই আমার সব কিছু ঠিকঠাকভাবে চলে, নয়েজটা কম ক্যাচ করে। সো আপনারা দেখে নেবেন যে আপনার এখানে কতটুকু রাখলে আপনারা কমফোর্ট ফিল করেন, আপনার নয়েজটা খুব কম ধরে। এটা আমার পিসিতে যে আপনার এতটুকু রেখেছি বিধায় যে আপনার পিসিতে রাখতে হবে তার কোনো মানে নেই। সেটার জন্য সেটা চেক করার জন্য আপনারা ফার্স্ট টাইমে আপনাদের একটি এক্সারসাইজ ফাইল কালেক্ট করে দিয়েছিলাম। সো সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ফাইল অপশনে যাওয়ার পর ইম্পোর্ট জিপ প্রজেক্ট, দেন এখানে গিয়ে এই যে
ক্যালিব্রেট এই জিপটি ওপেন করে দেখবেন যে আপনার কোন অডিও লেভেলটি ঠিক আছে। এখানে কিন্তু ক্লিয়ারলি একটি ধারণা দেওয়া আছে যে কতটুকু কোন অডিওটা আপনার জন্য ঠিক অথবা কোন সেটআপে। আপনারা এটা চেক করার জন্য আপনারা এখানে যাবেন, রেকর্ড অপশনটিতে আসবেন, তারপর এখান থেকে দেখে নেবেন যে এখানে আমরা কিন্তু কিছু দেখতেছি যে এই যে নিচে যে অডিওটা দেখতেছি এটা কিন্তু লো অডিও দেখেন। এটা যদি আমরা একেবারে কমে রাখি, একেবারে নিচে রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে কি বলে যে এভাবে লো আসবে। আর লোটা আপনার এটা প্লে করে দেখবেন যে লোর একবার সাউন্ডটা কম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা যদি একেবারে হাই দিয়ে রাখি তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে হাই আসবে, যার কারণে আপনার এখানে অনেক নয়েজি একটা ভাব দেখা যাবে। আই মিন আপনার অডিওতে অনেক নয়েজ আসবে। বাট এখান থেকে যদি একটু কমিয়ে দিই সেই ক্ষেত্রে আপনার পুরো টোটালি পারফেক্ট হবে, যে আপনার ভোকালটাও খুব সুন্দরভাবে আসবে। তারপর হচ্ছে আপনার নয়েজটাও কিন্তু আর কি কম ক্যাচ করবে, যার কারণে আপনি নয়েজটা রিমুভ করতে খুব সুবিধা হবে। সো আজকে এই পর্যন্তই। আপনারা এই এক্সারসাইজ ফাইলটি দেখে নেবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে কী মিন করেছে। সো এটা মিন আমি করি না অ্যাকচুয়ালি, আসলে এটা আমি লেন্ডা থেকে কালেক্ট করা, আমি লেন্ডা থেকে কোর্স করেছিলাম, সো সেখান থেকে আমার কালেক্ট করা। সো আর আমি এখানে পার্সোনালিভাবে না বানাতে পারার কারণ হচ্ছে আমি অনেক বিজি, সো আমি সেটার জন্য এটা আমার কাছে ভালো লাগছে। এটা আপনারা বুঝবেনও, এটা এখানে ওরকম আহামরি কিছু নাই যে বুঝবেন না। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।